পুঁজি বাজারের দিকে যাচ্ছি। আরেকটি গুরুত্বপূর্ণ খাত যেটা নিয়ে সবসময়ই বহুদিন থেকে এই সমস্যা, একটা সমস্যা সংকুল খাত, যেটা বিভিন্ন সময়ে অবহেলার কারণে এবং কারসাজির কারণে কিন্তু এখানে বাজার ক্ষতিগ্রস্ত হয়েছে, খুচরা বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই সংকট কিন্তু চলমানই রয়েছে। আমরা দেখেছি যে গত 16 বছরে এখানে পুঁজিবাজারে যে প্রকৃত মূল্য, যেটার যে মার্কেট ক্যাপিটালাইজেশনের প্রকৃত মূল্য, সেটা 2010 সালের পরে থেকে গত 16 বছরে, 2010-এরও আগে, তো সেই সময় থেকে এখন 37.6% কমেছে। এবং 2010 সালে আপনাদের মনে আছে যে একটা ধস নেমেছিল, তার ফলে কিন্তু এই $27 বিলিয়ন মতো ক্ষতি হয়েছে। এখন নতুন অন্তর্বর্তী সরকার আসার পরে এই বিভিন্ন সংস্কারের মধ্যে পুঁজিবাজার সংস্কারের ব্যাপারেও একটা প্রত্যাশা বৃদ্ধি পেয়েছে এবং সেই প্রেক্ষিতে একটা টাস্ক ফোর্সও গঠন করা হয়েছে, কিন্তু সেখানে খুব একটা অগ্রগতি দেখা যাচ্ছে না, এটার কার্যকারিতা এখনো প্রতিভাত নয়। এবং সেই প্রেক্ষিতে আমরা সিপিডির পক্ষ থেকে 5টি চ্যালেঞ্জকে আমরা চিহ্নিত করেছি, যেখানে কিনা কাজ করার দরকার আছে, যেগুলোর উন্নতি করার দরকার রয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে যে নিম্নমানের আইপিও, আর্থিক প্রতিবেদনের অনিয়ম, বিও অ্যাকাউন্টের স্বচ্ছতার অভাব এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রশ্নবিদ্ধ আচরণ, এবং আরেকটি বিষয় হচ্ছে যে সেকেন্ডারি মার্কেটে কারসাজি। এই বিষয়গুলিতে তেমন কোনো উন্নতি হয় নাই, সমাধান এই বিষয়গুলি এখনো সমস্যার জর্জরিত রয়েছে। এবং এখানে আপনার যেটা বললাম যে ডিএসসির বিভিন্ন গত 9 মাসে বিভিন্ন ধরনের যে সূচকের উঠানামা, সেটা আমরা দেখতে পেরেছি যে ডিএসসি সূচক ধারাবাহিকভাবে কিন্তু নিম্নমুখী থেকেছে এবং খুব খুব দ্রুতই কিন্তু সেটা 6000 পয়েন্ট অতিক্রম করেছে, এবং যেখানে আগের সময়ে পূর্ববর্তী সরকারের সময়ে এটা 6000 পয়েন্টের উপরে ছিল, অর্থাৎ আগেও খারাপ অবস্থা ছিল, তার চাইতেও কিন্তু আমরা দেখছি যে খুব একটা উন্নতি হচ্ছে না, বরঞ্চ নিচের দিকে যাচ্ছে। এবং বাজারের অস্থিরতা তবে কিছুটা কমেছে। আমরা এখানে দেখিয়েছি যে গড় লেনদেন এখানে 11.4% হ্রাস পেয়েছে। অস্থিরতাটা তেমন কমেনি, সামান্য কমেছে, এবং লেনদেনও তার বিপরীতে কমেছে। আমরা এখানে আইপিও সম্পর্কিত যে চ্যালেঞ্জগুলো, সেগুলো আমরা অনেকগুলো এখানে উল্লেখ করেছি। আমি 2-1টা বলছি যে সেখানে নিম্নমানের আইপিও তালিকাভুক্ত, এটা অব্যাহত রয়েছে, এবং 2/3 বেশি কোম্পানি তালিকাভুক্তির পর, নতুন কোম্পানি তালিকাভুক্তির পরে এই গ্রেড কমেছে, এবং নতুন আইপিও সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে, যেখানে 2024-এ অর্থ বছরে 3টি হয়েছে, 2021 থেকে 22-এ 15টা ছিল, অর্থাৎ এটা ক্রমান্বয়ে কমছে। একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে রাজনৈতিক অনিশ্চয়তার কারণে এই গুণগত মানসম্পন্ন আইপিওর তালিকাভুক্তি হচ্ছে না, কারণ কেউই এরকম অস্থিতিশীল অবস্থায় সেখানে তালিকাভুক্ত ভালো কোম্পানিগুলি সেগুলো তালিকাভুক্ত হতে চাইবে না। এবং আরেকটি বিষয় হচ্ছে যে বহুজাতিক কোম্পানিগুলি, যে মাল্টি ন্যাশনাল কোম্পানি, তাদেরকে কিন্তু অনেক ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাদের সুযোগ সুবিধা, তাদের বিনিয়োগ করার ক্ষেত্রে, কিন্তু সেইখানে যে একটা অবিশ্বাস, কনফিডেন্সের অভাব ইত্যাদি রয়েছে, তার ফলে তারাও সেখানে তালিকাভুক্ত হতে আগ্রহ দেখাচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে যে পারিবারিক মালিকানাধীন কোম্পানিগুলো, এটার বাইরের নিয়ন্ত্রণ এবং স্বচ্ছতা নিয়ে সেখানেও শঙ্কা রয়েছে। তো এইরকম বেশ কিছু সমস্যা আইপিও রিলেটেড রয়েছে। সেকেন্ডারি মার্কেটের ক্ষেত্রে আমাদের যে সমস্যা, সেখানে দেখা যায় যে অভ্যন্তরীণ লেনদেন এই ক্ষেত্রে একটা কারসাজি থাকে, এই কারসাজিটা কিন্তু অব্যাহত রয়েছে, যা কিনা ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে, তাদের স্বার্থটাকে, তাদের আস্থাটাকে ক্ষতিগ্রস্ত হচ্ছে।